আসসালামু আলাইকুম। আইসিটি ব্যাচ 2024 নরসিংদী ক্যাম্পাসের পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করব আইসিটির বিভিন্ন সংখ্যা রূপান্তর পদ্ধতি, যেমন বাইনারি থেকে অক্টাল, অক্টাল টু বাইনারি। এরপর আলোচনা করব ডেসিমাল সংখ্যা, ডেসিমাল টু বাইনারি, বাইনারি টু ডেসিমাল। এভাবে পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি আলোচনা করব। তো আজকে প্রথম ভিডিওতে আমি সর্বপ্রথম শুরু করতে যাচ্ছি যে বাইনারি অঙ্ক থেকে কিভাবে অক্টাল করতে হয়, অক্টাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি সেটি করে দেখাবো। তো প্রথমে শুরু করতে যাচ্ছি, আমি কিছু বাইনারি সংখ্যা লিখে নিচ্ছি। 01101, এটা হচ্ছে বাইনারি ফরম্যাট নাম্বার। ঠিক একইভাবে আমরা একটা ডেসিমাল সংখ্যা বা অক্টাল সংখ্যাতে রূপান্তর করবো। তো প্রথমত অক্টালে যেতে যাচ্ছি, তার জন্য বৃত্তি দিয়ে দিলাম হচ্ছে অক্টাল 8। তো বৃত্তি বাইনারি থেকে অক্টালে যেতে চাইলে এখানে আসলে আপনি দুইটা পদ্ধতিতে যেতে পারেন। তো আমি দুইটা পদ্ধতি আলোচনা করব। একটা পদ্ধতি হচ্ছে ভাগ, আর একটা পদ্ধতি হচ্ছে গুণ। এখন কোন ক্ষেত্রে ভাগ করতে হবে আর এবং কোন ক্ষেত্রে গুণ করতে হবে সেটা আমরা পরবর্তীতে ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওতে আমি একদম সহজ পদ্ধতিতে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি করে দেখাবো। সেটা হলো, আমরা জানি যে এই দুইটি সংখ্যা পদ্ধতির জন্যই বাইনারি থেকে অক্টালে, অক্টালে থেকে বাইনারি যেতে চাইলে একটা কোড আছে। তো আমি কোডের সাহায্যে এখানে আমি লিখে দেখাচ্ছি। কোডটা হচ্ছে এরকম: 421, অর্থাৎ 3 বিটের কোড। অর্থাৎ এটা হচ্ছে 3 বিটের একটা পদ্ধতি, যেখানে বিট নাম্বার 1, 1 ডাবল হয় 2, 2 ডাবল হয় 4। এই 3টা বিট ব্যবহার করে আপনি যে কোনো সংখ্যা পদ্ধতি, যে কোনো সংখ্যাকে অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টালে নিতে পারবেন। তো আমরা এই ফরম্যাট ব্যবহার করে দেখব কিভাবে এটাকে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি ব্যবহার করা যায়। এটা একটা আসলে কোড, 3 বিটের কোড। আমি কোডটা লিখে দিচ্ছি। কোড এটা হচ্ছে 3 বিটের একটা কোড, 3 বিটের একটা কোড। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন, এখানে 3 বিটের একটা কোড আমরা লিখে নিলাম। এটা ব্যবহার করে বাইনারি টু অক্টাল রূপান্তর করব। তো এখানে একটু খেয়াল করতে হবে যে যেহেতু আমাদের এখানে সংখ্যাগুলোতে আছে বিট থাকলে বানাইতে হবে অঙ্ক বানাইতে হবে, আর অঙ্ক সংখ্যা থাকলে আমরা বানাবো হচ্ছে বিট। তো যেহেতু আমাদের এখানে অঙ্ক সংখ্যা নাই, আছে বিট সংখ্যা, এই বিটটাকে এই ফরম্যাট ব্যবহার করে আমরা অক্টালে রূপান্তর করে নেব। তো এটাকে যাওয়ার জন্য আমি প্রথমে সংখ্যাগুলোকে লিখে নিচ্ছি। তো যেহেতু এটা 3 বিটের কোড, সেক্ষেত্রে আমরা এই সংখ্যাগুলোকে 3টা করে আলাদা করব। তো এখানে বিট আছে 1, 0, 1। আমি এই দিক থেকে 3টা আলাদা করে নিচ্ছি, 1, 0, 1, এই 3টা। পরবর্তীতে বাকি রয়েছে 1 আর 0, তাহলে এখানে 1 নিলাম, এখানে 0 নিলাম। তো এখানে অঙ্ক সংখ্যা হচ্ছে 2টা। আমি আরও একটা অঙ্ক সংখ্যা, এখানে একটা 0 দিয়ে অঙ্ক সংখ্যা করে দিলাম হচ্ছে 3টা। তার মানে যেহেতু আমাদের এখানে 3 বিট বানাইতে হবে, এই জন্য আমি একটা 0 দিয়ে এখানে 3 বিট বানিয়ে দিলাম। কেন দিলাম? কারণ এখানে অঙ্ক বিট ছিল 2টা, আমরা জানি যে 3 বিট, এই জন্য 3 বিটটা মিল করে নিলাম। আর বামে কোনো সংখ্যা মিল করানোর জন্য যদি আমরা বামে 0 দিই, তাহলে সেক্ষেত্রে সংখ্যার কোনো মানের পরিবর্তন হয় না। তাহলে এই দুইটা মানটাকে আমরা এই কোডের নিচে বসিয়ে দেখব কোন কোন অঙ্ক বিট সংখ্যা আমরা বসালে কী কী অঙ্ক পাই। যেমন প্রথমত আমি এই অঙ্কটা নিচ্ছি, এখানে 1, তারপরে 0, তারপরে 1। তাহলে আমরা কোন মানকে কাউন্ট করব? যেই মানের নিচে আসলে 1 পড়ছে ওই মানটাকে কাউন্ট করব। এই মানের নিচে 1 পড়ছে মানে এই মানটাকে কাউন্ট করব। তাহলে যেটার নিচে 1 পড়ছে, এটার নিচে 1 পড়ছে, এখানে 4-এর নিচে 1 পড়ছে, তার মানে এইটা আর এইটা। কারণ বিট থেকে আমাকে বানাইতে হবে এখন অঙ্ক সংখ্যা, কারণ বিট দেওয়া আছে। এর জন্য আমরা এই বিট থেকে যাবো কি সাথে? অঙ্ক সংখ্যা হচ্ছে এটা 1 হয়েছে আর এটা 1 হয়েছে, তাহলে এই দুইটাকে যোগ করে দিতে হবে। তাহলে আমরা জানি 4 আর 1 যোগ করলে হবে 5। আমরা এখানে অঙ্ক সংখ্যা লিখে দিব হচ্ছে 5। সেম একইভাবে এই বিটটাকে আমরা এখানে লিখব। তো 0, 0, 1, তার মানে এখানে অ্যাক্টিভ হয়েছে শুধুমাত্র এই 1টাই অ্যাক্টিভ করছে, এই 1। তার মানে এই একটা 1 পড়ছে, আর বাকি এটাও না, তার মানে যেগুলো 0 পড়বে সেগুলো আমাদের অঙ্ক যোগ হবে না। যেহেতু অঙ্ক সংখ্যা একটাই পড়ছে 1, ওটা মান হবে 1ই। তাহলে আমাদের এখানে বলা ছিল যে বাইনারি, যে কোনো একটা বাইনারি মান থাকবে এবং বাইনারি সংখ্যাকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তরিত করব। তাহলে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করার জন্য আমরা এখানে আসলে মূলত 3 বিটের যে কোডটা আছে এই কোডটা ইউজ করছি। আপনি যে কোনো অঙ্ক যদি অক্টাল থেকে বাইনারি বলে এবং বাইনারি থেকে অক্টালে বলে, আপনি এই পদ্ধতিতে কোন সময় নির্ভুল পদ্ধতিতে খুব দ্রুত নির্ণয় করতে পারবেন। তাহলে আমাদের এই অঙ্কের রেজাল্ট হচ্ছে
1 5, এখানে অক্টাল সংখ্যা 8। তাহলে আমরা এই ভিডিওতে দেখলাম কিভাবে বাইনারি থেকে অক্টাল সংখ্যা করা যায়। তো আমি আরও একটা বাইনারি সংখ্যা লিখতেছি 1 1 0 1 1, এরকম আমি কিছু সংখ্যা দিলাম। সেম বাইনারি ভিত্তি হচ্ছে 2 এবং এটা থেকে আমরা সেমভাবে অক্টালে যাব। তাহলে আবারও মনে করতে হবে আমাদের কোড হচ্ছে এই সংখ্যা পদ্ধতি, অর্থাৎ এটার থেকে যদি এটাতে যাই তাহলে আমাদের এটা থেকে যদি আমরা অক্টালে যাই, এটার জন্য যে কোড সেম অক্টাল থেকে বাইনারিতে গেলে সেম একই কোড। তাহলে এটা হচ্ছে 3 বিটের কোড, 3 বিটের কোড, 3 বিট কোড। এই কোডটা ইউজ করে আমরা এখানে অঙ্কগুলো করব। তাহলে এটার জন্য আমি যে কাজটা করব, প্রথমে আমি এই বিটগুলোকে যেহেতু 3 বিট করে আলাদা করতে হবে, এটাকে 3টা করে বিট আমি সাজাই নেব। তাহলে বাম দিক থেকে 1 2 3, এখানে আমি অঙ্ক বিট সাজাইলাম 3টা। তো 1 2 3 এই 3টা শেষ, বাকি রয়েছে 0 1 1। তাহলে 0 1 1। তো এখানে আমার বিট সংখ্যা মিলে গেছে, যার জন্য কোনো এক্সট্রা শূন্য বসাতে হয় নাই। যদি বিট সংখ্যা কম বেশি হইতো তাহলে যতটা বিট কম হবে অতটা শূন্য দিয়ে আমি 3 বিট মিল করে দেবো। তাহলে এই বিট এবং এই বিটটাকে আমরা কোডে লিখতেছি। এখানে কোড হচ্ছে 3 বিটের কোড হচ্ছে 1 2 4। এই অঙ্কগুলোকে সেম আমি এইটার নিচে বসাই দিব। তাহলে আমি এইটাকে নিচ্ছি প্রথম, তো এখানে নিচ্ছি 1 1 1। আমরা জানি যেটা 1 হয় ওই অঙ্কটা সবসময় যোগ হবে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে তিনটা অঙ্কই 1 পড়ে গেছে। তার মানে এটা তিনটা অঙ্কই আমাকে যোগফল করে দিতে হবে। 4 2 1 যোগ করলে হবে 4 আর 2 6 আর 1 7। তাহলে এখান থেকে পাবো হচ্ছে 7। ঠিক একইভাবে যদি এই অঙ্ক সংখ্যাটা আমরা এখানে বসাই, সেটা 0 1 1। একইভাবে যেটা 1 পড়ছে এটা কাউন্ট হবে, তার মানে এই অঙ্কটা কাউন্ট হবে। এখানে 1 পড়ছে মানে এই অঙ্কটাও কাউন্ট হবে। তাহলে এখানে আর এটা 0 মানে এটা আর কাউন্ট হচ্ছে না। তাহলে 4 আর 2 এই দুইটার নিচে আমরা 1 দেখতে পাচ্ছি। তার মানে 2 এবং 4 এই দুইটাকে আমরা যোগ করে ফেলবো। তাহলে এই দুইটা যোগ করলে হবে 4 আর 2 6। তাহলে আমাদের বাইনারি যে বিট সংখ্যা দেওয়া আছে, এই বিটটাকে আমরা যদি 3 বিটে কোডে রূপান্তর করি, রূপান্তর করার পর আমরা যে অঙ্ক সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 6 এবং 7। তাহলে আমাদের এখানকার উত্তর হচ্ছে 6 এবং 7। এই দুইটা সংখ্যা অক্টালে রূপান্তর করা হয়ে গেল। তো দেখতে পারলেন যে কত সহজেই একটা কোড ব্যবহার করে আমরা বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারি। তো আমি এখনও অক্টাল থেকে বাইনারি করি নাই, বাট পরের অঙ্কটাতে আমি দেখাই দিচ্ছি কীভাবে অক্টাল থেকে বাইনারি যাব। তাহলে এবার হচ্ছে আমি একটা অঙ্ক সংখ্যা লিখতেছি 3 7 2। এটা একটা অক্টাল সংখ্যা। ঠিক একইভাবে আমরা এটাকে বাইনারিতে যাব। তাহলে এখান থেকে যদি আমরা বাইনারিতে যাই, সেম আমাদের প্রসেস একই কোড, 3 বিটের কোড ইউজ করব। কোড হচ্ছে 1 2 4। তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে আর বিট নাই, এখানে দেখতে পাচ্ছি অঙ্ক সংখ্যা আছে। যদি আমাদের অঙ্ক সংখ্যা থাকে তাহলে আমাদের রূপান্তর করতে হবে বিটে, আর যদি বিট সংখ্যা দেওয়া থাকে তাহলে আমাদের রূপান্তর করতে হবে অঙ্কতে। তো এখানে আমরা অঙ্ক দেখতে পাচ্ছি, আমাদের বিটে রূপান্তর করতে হবে। তো বিট থেকে কিভাবে অঙ্কতে আসতে হয় এবং অঙ্ক থেকে কিভাবে বিটে যেতে হয় এই ভিডিওতে সেটা করে দেখাবো। দেখেন এখানে অঙ্ক আছে 3, এখানে অঙ্ক সংখ্যা হচ্ছে 3। তো 3 থেকে যদি আমরা অঙ্কতে যাই তাহলে আমাকে কি করতে হবে, দেখেন এখানে 3 বিটের জন্য 3 মান পাওয়ার জন্য আমাদের যে বিট অঙ্ক সংখ্যাটা লাগবে, আমরা জানি যে 2 আর 1 যদি যোগ করি তাহলে হবে 3। তাহলে আমি যদি এই 1কে নেই আর এখানকার 1কে নেই, তার মানে 1 এটার নিচে 1 দেওয়া মানে এই অঙ্কটাকে কাউন্ট করছি, এটার নিচে 1 দেওয়া মানে এই অঙ্কটাকেও কাউন্ট করছি। তাহলে 2 আর 3 যোগ করলে আমার হয়ে যাচ্ছে 3। তাহলে এই অঙ্ক বিটটা আমার লাগতেছে না। তো যেই অঙ্ক বিটটা লাগবে না ওটাকে আমরা নিচে 0 করে দেবো, মানে এটাকে আমি আর কাউন্টে হিসাব করে নিই। তাহলে যেহেতু 1 পড়ছে, এই দুইটাকে যোগ করলে আমি 3 পাবো। তাহলে এই 3 বানানোর জন্য আমাদের বিট সংখ্যা হচ্ছে 1 1, মানে এই দুইটার জন্য 3, আর এটা আমার লাগে নাই, এর জন্য আমি এটাকে 0 দিয়ে রাখছি। তাহলে এই অঙ্ক সংখ্যাটাকে আমরা লিখে দিব 1 1 0। একইভাবে 7 এর জন্য, তাহলে একইভাবে যদি আমরা 7 এর জন্য তৈরি করি, তাহলে 7 হতে গেলে 4 লাগবে, 4 2 4 আর 2 6 আর 1 7। তার মানে এই 7 বানাইতে গেলে আমার 3টা বিটই নিতে হবে, তাহলে আমরা 7 পাবো। তাহলে 4 এর নিচে আমি 1 দিয়ে দিচ্ছি, 2 এর নিচে 1 দিয়ে দিচ্ছি এবং 1 এর নিচেও 1 দিয়ে দিচ্ছি। এটার নিচে 1, এটার নিচেও 1, এটার নিচেও 1। তার মানে যদি 1 হয় আমরা প্রত্যেকটা সংখ্যাকেই সেটাকে যোগ করে দেব।
তাহলে এই তিনটা সংখ্যা যদি যোগ করি, তিনটা সংখ্যা যোগ করলে আমরা টোটালি এখানে 7 পেয়ে যাব। তাহলে এটার জন্য এই 7-এর জন্য আমরা কিন্তু এখানে 4 2 1 এই তিনটা অঙ্ক নিতে হচ্ছে, তাহলে কিন্তু 7 মিলে যাচ্ছে। তাহলে এখানে আমরা যে অঙ্ক বিটটা পেলাম 1 0 1 1 1, তাহলে এখান থেকে আমি 1 1 1 লিখে দিচ্ছি। এরপরে আছে 2, তাহলে 2 খেয়াল করে দেখুন এখানে আছে 2, এইখানে ভিতরেও আছে 2, তাহলে এই 2-এর নিচে যদি আমি 1 করে দেই তার মানে আমি 2টাকে নিয়ে নিলাম, এটাও আমার লাগতেছে না, এটাও আমার লাগতেছে না, কারণ 2 আমি পেয়ে গেছি, আর বাকিগুলো আমার দরকার নেই। তাহলে যদি দরকার না থাকে তাহলে ওটার জন্য আমরা এখানে 0 ইউজ করে দেব। তাহলে এই বিট অঙ্ক সংখ্যা সমান সমান পাইছি হচ্ছে 2, তাহলে এটার জন্য আমরা লিখব 0 1 0 0 1 0, তাহলে আমাকে এই মানটাকে এই অ্যান্সারের মধ্যে আমাকে লিখতে হবে। তাহলে সমান সমান 0 1 1, এখানকার 3টা 1, এখানকার 0 1 0, তাহলে এটাকে যদি আমি বাইনারিতে লিখে দিই এটা হয়ে গেল আমার উত্তর। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন কীভাবে অক্টাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করতে হয়। এর পরবর্তীতে আমি দেখাবো যদি দশমিক বাইনারি সংখ্যা থাকে এবং দশমিক অক্টাল সংখ্যা থাকে সেটাকে কিভাবে আমরা বাইনারি থেকে অক্টাল করব, অক্টাল থেকে বাইনারি করব। সেই ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।